বাংলাদেশ কামান পুরো গ্যালারি রে পুরো চুপ করে দিয়েছে একবারে পুরো চুপ সবাই পুরো চুপ। প্রায় 30,000 দর্শককে কি করে চুপ করাতে হয় সেটি যেন দেখালো মেহেদী হাসান মিরাজের দল। টাইগাররা অবিশ্বাস্য একটা জয়ই তুলে নিল। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেই খেলায় নানাভাবে যখন ম্যাচ এপাশ ওপাশ দুলছিল তখনই টাইগাররা অবশেষে প্রেমাদাসায় ম্যাচ জিততে সক্ষম হলো। মেহেদী হাসান মিরাজের দল শুধু ওই 11 জন শ্রীলঙ্কান ক্রিকেটার নয়, গোটা প্রেমাদাসায় যতজন দর্শক ছিলেন প্রায় 30,000-এর মতো দর্শক ছিলেন, সবাইকেই যেন চুপ করিয়ে ম্যাচটা জিতে নিল। 11 ম্যাচ পর শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রেমাদাসায় প্রথমবারের মতো জয়লাভ করলো টাইগার বাহিনী। বাংলাদেশ দল এই দিনের অপেক্ষাতেই হয়তোবা ছিল। লম্বা সময় ধরে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছিল না, সেই দলটা আরও একবার প্রমাণ করলো না তাদের উপর ভরসা রাখা যায়। দর্শকরা আসলে ক্ল্যাপ করছিলেন, দর্শকরা চিয়ার করছিলেন। প্রথম ম্যাচেও বাংলাদেশি দর্শক যারা ছিলেন তাদেরকে আসলে লঙ্কান দর্শকরা মক করছিলেন। বাংলাদেশের যে আইকনিক ক্রিকেট ফ্যান টাইগার শোয়েব তাকে আসলে মক করছিলেন। তিনি প্রথম ম্যাচে গ্যালারি থেকে কান্নারত চোখে আসলে বের হয়ে এসেছিলেন। তিনি হয়তো আজকের দিনে গর্বিত হতে পারেন, কারণ মিরাজ বাহিনী আজকের ম্যাচটা জিতে নিয়েছে। যদিও এই ম্যাচে জয় পাওয়া খুব একটা সহজ ব্যাপার ছিল না, বাংলাদেশের স্কোরবোর্ডে খুব বেশি রানও ছিল না। বাংলাদেশ দল করতে পেরেছিল মোটে 248 রান। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বাংলাদেশের ব্যাটাররা আসলে ওইভাবে নিজেদের নামের প্রতি সুবিচার আরও একবার করতে পারেননি, তবে বোলাররা কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন। প্রথম ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশি বোলাররা, মাত্র 244 রানে লঙ্কান ব্যাটারদের আটকে দিয়েছিলেন। আজকের ম্যাচে যখন তাদের ওপেনাররা দুর্দান্ত একটা শুরু এনে দিয়েছিল, মনে হচ্ছিল বাংলাদেশ হেরে যাচ্ছে, তখনই আসলে শ্রীলঙ্কানদের চেপে ধরে বাংলাদেশি বোলাররা। তানভীরের কথা বলতে হয়, এই লঙ্কানদের মাটিতে তানভীর সিজদা দিয়েছেন, অর্থাৎ তিনি এমন কিছু অর্জন করেছেন যে কারণে তিনি সৃষ্টিকর্তার ওই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তানভীর ইসলাম আজকের দিনে 5 তুলে নিয়েছেন। মাত্র 1 ম্যাচ আগেই তিনি আসলে বাংলাদেশ দলের হয়ে অভিষেক করেছিলেন এবং তিনি দ্বিতীয় ম্যাচেই 5 তুলে নিলেন, দলের জয়ে অবদান রাখলেন। সেই তানভীরের কথাও কিন্তু বলতে হয়। মেহেদী হাসান মিরাজ তরুণ একটা দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা নিতে সক্ষম হলো। বাংলাদেশের দর্শকদের আরও একবার যেন আস্থা রাখে দর্শকরা টাইগারদের উপর, সেটির ব্যবস্থা নিশ্চয়ই করলো। গুটি কয়েক দর্শক ছিল এই শ্রীলঙ্কার প্রেমাদাসাই স্টেডিয়ামে, বাংলাদেশি দর্শক, তারা নিশ্চিতভাবেই স্বস্তি নিয়েই ঘরে ফিরছেন কিংবা টিম হোটেলে ফিরছেন। বাংলাদেশ দল আরও একবার এই শ্রীলঙ্কার মাটিতে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হলো এবং হয়তোবা তৃতীয় ম্যাচে এই কলম্বোতে নয়, সেটি ক্যান্ডির সেই পাল্লেকেলে স্টেডিয়ামে হয়তোবা সেই ম্যাচটি জিতে নিতে সক্ষম হবে টাইগার বাহিনীরা। বাংলাদেশ দল সেই ম্যাচে জিতবে কিনা সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ মিরাজরা কিন্তু একটু আনপ্রেডিক্টেবল দলই হয়ে উঠছেন। প্রথম ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন সেটি আসলে সবাইকে হতাশ করেছিল। আজকের ম্যাচেও আসলে ব্যাটিংটা বাংলাদেশ দলের ভালো হয়নি, তবে বোলাররা সেই কাজটা করেছেন যেটি আসলে করা উচিত ছিল, দলের জন্য জয় নিশ্চিত করা। দারুণ একটা ম্যাচ, হয়তোবা ক্রিকেট বিশ্বের সকল সমর্থককে হয়তোবা দারুণ একটা ম্যাচ তারা উপভোগ করতে পেরেছেন, তারা হয়তো স্বস্তিই পেয়েছেন। কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24 শ্রীলঙ্কা।